আমাদের তো সেই ভাগ্য নেই যে আমরা বিষয় চিন্তা করে পরে বিষয় ভোগী জন্মাবো না। একবার বিষয়ের অন্ধকূপে যদি পতিত হয়ে যান, 3 প্রকার মায়া দ্বারা, মায়ার শৃঙ্খল দ্বারা আবদ্ধ হয়ে যাবেন। আর গীতায় ভগবান বলেছেন কর্ম বন্ধনা। আপনারা যে স্ত্রী পুত্র পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছেন, তার আয় রোজগারের টাকা পয়সা দিয়ে যদি আপনারা গোবিন্দ সেবা না করেন, তবে অর্জুনকে বললেন, হে অর্জুন, এইরকম যারা কর্মীরা হচ্ছে গাধার মতো, এরা বন্দি দশা নিজেদেরাই নিজে স্বীকার করে। সেই জন্য ভাগবতে একটা 2টো প্রাণীর দৃষ্টান্ত দিয়েছে। মাগো, আপনারা মাকড়সা চেনেন তো? কি বলে আপনাদের এলাকা? মাকড়সা নিজে জাল বনে, নিজের দেহ থেকে সুতা বের করে নিজে সুন্দর একটা জাল বনে মাঝখানে ঘন করে আরো বনে, ওইখানেই সন্তান উৎপাদন করে, ওখানে বাচ্চা উৎপাদন করে। তারপর বড় জালটাতে তার খাদ্যের সংস্থানের ব্যবস্থা করেন, সেখানে কীটাদি পতঙ্গাদি আটকা পড়ে, ওটা খাবার দাবার, আত্মীয় স্বজন, বিয়ানি শ্বশুর শাশুড়ি যা আসবে সবার খাওয়া দাওয়ার সংস্থানের ব্যবস্থা হবে। এটা দৃষ্টান্ত দিচ্ছে পুরাণ শাস্ত্র যে এই মাকড়সা নিজের সংসারে জাল বনে, ওই সংসারে খাদ্যের সংস্থানের ব্যবস্থা করে, আত্মীয় পরিজন নিজের সন্তানাদি প্রতিপালন ওই জালের মধ্যেই করে। কিন্তু নিজের জাল সংসার তৈরি করলেও মাকড়সা কোনোদিন নিজের জালে আটকা পড়ে না। পড়ে বাবা? পুরাণে বলা হলো যে এই সংসারে পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, এরা বিবাহ করে, সংসার পাতে, আর এরা এতটাই বোকা, এই সংসারের মায়ায় মোহে পড়ে সংসারের আবদ্ধ হয়ে সংসারের জালে আটকা পড়ে যায়। এই বুদ্ধিমান মানুষের থেকে বরং ওই মাকড়সা বড় বুদ্ধিমান গৃহস্থ, যে নিজের সংসারের জালে সে আটকা পড়ে না। কিন্তু এই দুর্লভ মনুষ্য জন্ম হবে, মানুষেরা ভগবানকে ভুলে গিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজনদের মায়ায় আবদ্ধ। অতএব যারা স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়েই ব্যস্ত, পেটটা খাই করতেই ব্যস্ত, তাদের থেকে বুদ্ধিমান গৃহস্থ হচ্ছে একটা মাকড়সা, যিনি নিজের জালে আটকা পড়ে। আর যাদের ভাবনাগুলো আছে যে আমরা কি করে আরো করে ভালো করে খাবো, কি করে ভালো করে আরাম আয়াসে ঘুমাবো, কি করলে পুড়ে ঘর পুড়ে গিয়ে বিল্ডিং হয়ে যা, একতলা হয়েছে দোতলা হয়ে যা, ফ্যানের বাতাস ভালো লাগে না এসি হয়ে যা, টিউবওয়েল ঠাসতে ভালো লাগে না এবার সাপ্লাই হয়ে যা। এই আশা কোনো কালেই শেষ হবে না। যারা এরকম ভোগের নাগরদোলায় দুলতে দুলতে ভোগের পেছনে ছুটছে, ভাগবতে তাদের আরো 2টো প্রাণীর দৃষ্টান্ত দিয়েছে, এক ইঁদুর আর একটা মৌমাছি। সবাই চেনে বাবা? ইঁদুর মাঠে থাকে, জমির ক্ষেতের আল বোঝেন আপনারা? কি বলেন? চারিদিকে আইল, এই আইলের মধ্যে ইঁদুর গর্ত করে আর মাঠের শস্য দানা গর্তের ভেতরে ঢোকাতে থাকে, বিরাট গলা ঘর। কি বাবা? ধান, শস্য দানা, কলই, ডাল যা আছে নিয়ে যায়। নিয়ে কেন মাগো? সারা বছর যাতে করে ওই যে শ্বশুর শাশুড়ি বিয়ানি সারা শালি আসবে, পরিবার পরিজন সবাই যাতে করে ভালো করে সারা বছর খেতে পারে। কিন্তু পরিণাম কি হয় বাবা? ভাগবতে বললো এই যে ইঁদুর, বা পুরাণ শাস্ত্রে বলা হয়েছে, ইঁদুর এত কষ্ট করে শস্য দানা জোগাড় করলো, কিন্তু মা, এটা বাংলা কোন মাস? বৈশাখ গেল, জ্যৈষ্ঠ এলো আষাঢ়, থই বৃষ্টি আর বৃষ্টি, ফসলের জমি বৃষ্টিতে ভরে গেল, জলে ভরে গেল, আর জল বৃষ্টি হতে 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 খেতে আর ডুবে গেল। এইবার আর কি খাওয়া হলো? মাগো, নিজের প্রাণ বাঁচানোর জন্য সব গোলা ঘরে গচ্ছিত ধন রেখে পালাও। এই জগৎ সংসারে যারা কৃপণ মানুষ, যারা ধনের ভালো ব্যবহার করতে জানবে না, যারা গোবিন্দের আরাধনা করবে না, তাদের অবস্থাটা হবে একদিন তাদেরকে চলে যেতে হবে।
হঠাৎ করে ঘর বাড়ি সাজিয়েছেন, কত যতন করে ঘর বাড়ি সাজালেন। বৈষ্ণব কবির, মধ্যযুগে বৈষ্ণব কবির একটি গীত আছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পুড়িয়া গেল। কত আশা করে ঘর বাঁধিলাম, সেই সংসারটাকে আপনি ভোগ করতে পারলেন। ইঁদুর দশা। আর নয়তো মৌমাছি, বাবা গো, মৌমাছি ফুল থেকে ফুলান্তরে ঘুরে 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 কত কষ্ট করে মধু সংগ্রহ করে মৌচাকে রসে ভরা মধু চক্র তৈরি করে। কিন্তু মধু পিয়াসী মানুষ দেখে মৌচাক কেটে নিয়ে আসে। মৌমাছিদের আর সারা বছর আনন্দ ভরে খাওয়া হয় না এই জগৎ সংসারে। সেই জন্য ভগবত গীতায় ভগবান বললেন যে, এবং শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থেতে, উপদেশামৃত গ্রন্থেতে উপদেশ দিয়েছেন। আর ভগবত গীতাতে একই উপদেশ, যদৃচ্ছালাভ সন্তুষ্ট। অতিরিক্ত আয়াস, অতিরিক্ত আহার, অতিরিক্ত প্রয়াস, প্রজল্প করবেন না। যদি করেন পরে পস্তাতে হবে। এইভাবে ভগবত গীতাতেও বললেন যে কপালে যতটুকু জোটে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, নয়তো শান্তি পাবেন না। কারণ শান্তি কথা জটলা বেঁধে নেই, যেখানে ঢুকলে এসি রুমের মতো আপনার শান্তি আসবে। হৃদয়ে যদি শান্তি না থাকে, অট্টালিকায় বাস করেও যাদের অনেক টাকা আছে তারা টাকার হয়ে ঘুমাতে পারে না, আর যার নাই সে নাই বলে সেই দুঃখে ঘুমাতে পারে না। কিন্তু ভক্তি মুক্তি সিদ্ধকামী সকলেই অশান্ত, আর যেজন গোবিন্দ ভজে কৃষ্ণ ভজে সে বড় শান্ত। তার দুঃখও নাই, তার চাওয়া পাওয়া নাই, যা আছে উড়োক হই গোবিন্দ না বেলায় দিলাম। হ্যাঁ, প্রভু যদি আমার জোটায় খাবো, আর না জোটালে উপোস থাকবো। যেমন অবধূতের 24 জন গুরু ছিলেন। মামনি আসো, মাইতিক আসো, আসো আসো আসো। অবধূতের 24 জন গুরু ছিলেন, তাদের মধ্যে একজন গুরু হচ্ছে অজগর। বাবা, আপনারা অজগর সাপ সবাই দেখেছেন? হ্যাঁ, অজগর না দেখলো নাম তো শুনেছেন। ওর দেহটা এতটাই মোটা সোটা, ও বেশি হাঁটতে পারে না, আর হেঁটে কোথাও যায়ও না। বনে জঙ্গলে যেখানে তার বাসা ওখানেই পড়ে থাকে। তা খায় কি? ওই যে দেলায় দেনা, প্রভু রাম যদি আমার জোটায় তবেই খাবো, নাহলে খাবো। এইখানে ভাগবতের অবধূত নামক এক ভক্ত অজগরকে দেখে তার বিদ্যা লাভ হলো। যে কি লাভ হলো? একটা অজগর এত বড় দেহধারী একটা প্রাণী, যে খাবার কোনো চিন্তা করে না, ও অবস্থাকে খাদ্য অনুসারে যায় না অজগর, ও অবস্থাকে না খেলে অবস্থাকে। যদি কোনো পোকামাকড় আধার তার সামনে দিয়ে যায়, তবে একটু খায়। এইটাকে বলে আকাশ বৃত্তি, ভিক্ষা বৃত্তি। তাহলে একটা অজগর এত বড় একটা দেহ নিয়ে বেঁচে থাকতে পারছে, একটা হাতি সে খাবার পাচ্ছে, পিঁপড়া একটা দানা সে খাবার পাচ্ছে। জগতে 84 লক্ষ প্রজাতির 1 প্রজাতি মানুষ, আর বাকি সব খেচর, ভূচর, নিশাচর, উভচর, জলজ, স্বেদজ, অন্ডজ, সমস্ত প্রাণী দিয়ে জগৎ ভর্তি। সবাই খাবার পাচ্ছে, পিঁপড়া খাবার পাচ্ছে, মশা মাছি, আরশোলা, টিকটিকি, তেলাপোকা, বাদুড়, হাতি, ঘোড়া, বাঘ, ভালুক, জলের নিচে সমস্ত প্রাণী, মাটির নিচের সমস্ত কীটাদি, সরীসৃপ, সবাই খাবার পাচ্ছে। আর আপনারা পেটটা নিয়ে চিন্তা, ভগবানকে ভুলে গেলেন। সেই জন্য বললো, ওরে বোকার দল, তোমরা যখন মায়ের পেটে ছিলে তখন কি হাঁটবার জন্য পা প্রার্থনা করেছিলে? দেখবার জন্য চোখ, শুনবার জন্য কান, খাওয়ার জন্য মুখ, কিচ্ছু চাওনি। পরম কৃপাময় শ্রী গোবিন্দ এগুলা না চাইতে দিয়েছে। আর কেউ যদি বলেন বাপ-মাও দিয়েছে, না, বাপ-মাও যদি দেবার ক্ষমতা থাকতো তাহলে কানা ছেড়ে তো চোখ দিতে পারত। ভগবান দিয়েছে, আর ভগবান দিয়েছে বলেই
এই চোখ কান নাক এগুলাকে সংস্কৃতে বলা হয় ঋষি। আর তিনি যিনি এইগুলা দিলেন সেই জন্য গোবিন্দের নাম সহস্র নামের, মহাভারতের সহস্র নামের একটি নাম হচ্ছে ঋষিকেশ। সেই জন্য ভাগবতে বললেন এই ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করা উচিত। তা না করে কি করছি বাবা, পা দুখানা দিয়ে ও লাফাচ্ছি দৌড়াচ্ছি, কি জন্য? একটু শান্তির আশায়, একটু পেটটা ভালো করে খাওয়ার জন্য, আরাম আয়াসে ঘুমানোর জন্য দুপা নিয়ে দৌড়াচ্ছি। তাহা দেখি হাসে জমরায়, দৌড়াও দুপায়ে দৌড়াও বাছা, অসুবিধা নেই দৌড়াও। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন দেখিয়ে দেব সেই দিনের কাছে। আজকে দুপা নিয়ে দৌড়াচ্ছ সংসারটাকে ডেভেলপ করার জন্য, কিন্তু এই যে বাহাদুরি করছো, লাফালাফি করছো, একটি দানা তৈরি করার ক্ষমতা তো তোমার নেই। এটা চাল, গম, সরিষার দানা, ওই মা মশলা মশলি বাটতো, এটা মশলা এই পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারে। তা যা খেয়ে আপনি বাহাদুরি করবেন, যা খেয়ে লাফালাফি করবেন, সেইগুলা আপনার বাপ জগতে কারো বাপ, আমার বাপের 14 গোষ্ঠী কেউ তৈরি করেছে? ভগবত গীতায় তাই ভগবান বললেন সবকিছু আমার তৈরি, সবকিছু আমার থেকে এসেছে, সেই জন্য আমি এটার ভোক্তা। আর ভগবানকে ভোক্তা বন্ধ করে ভগবানকে খেতে দিচ্ছি। কি খেতে দিচ্ছি মা? এখানে কি দেওয়া হয়েছে? এই যে আপেল, খেজুর, মালটা, আর দুটো তুলসীর পাতা। ও নতুন আমও আছে। কিরে মা, প্রসাদের কথা শুনে মুখে জল টল আসতেছে নাকি? তবে একটু ঢোক দিলে থাকবে, খাওয়া দেওয়া যাবে না। নিজে তো চর্ব চস্য লেজ্জ পেয় রুহিতস্য কাতলস্য খাসিস্য মাংসস্য পাটাস্য সবকিছু ভোজনস্য। আর যার কৃপায় সব পেলেন, বাড়ি গাড়ি চাকুরি বাকুরি ধন সম্পদ টাকা পয়সা জীবন যৌবন চোখ কান নাক হাত পা মুখ, আর তাকে মন্দিরে দাঁড় করিয়ে রেখেছেন। মন্দির তো মন্দিরে, বাড়িতে যে মন্দিরটা আছে নিজের খাটখানা ভালো উঁচু, শোয়ার জায়গাটাও ভালো, জামাই বেটি বিয়ানি আসলে নতুন নতুন কাপড় চোপড় দিয়ে শোয়ার ব্যবস্থা করে দিবেন। শোয়ার সোফা সেট, ওয়ার্ড্রপ, ড্রয়িং টেবিল, ডাইনিং টেবিল, আলমারি, শোকেস, ফ্রিজ সব আছে। অনেক বড় লোকদের বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা যখন গায়ত্রী জপ করতে যাই, মা গো গোবিন্দের আসন কোথায়? বাবা জায়গা নেই বাবা, আসুন আসুন আমার সাথে আসুন, আসুন আসুন, যেতে যেতে বেলকুনিতে বলছে বাবা ঘরে জায়গা নেই তো, ওই ঠাকুরকে রেখেছি আর কি। কেন জায়গা নেই মা? ওই যে ঘরে সব দামি দামি জিনিস দিয়ে ভর্তি, যার কৃপায় ওগুলো হলো তাকে রেখেছে এখন ভাঙ্গা টুলের মধ্যে। বিছানা খানো ময়লা, পূজা করতে করতে সিঁদুর দিতে দিতে, হ্যাঁ গোপাল ঠাকুরের চোখ নাই, মা লক্ষ্মী তার চোখ বন্ধ, সিঁদুর দিতে দিতে। আর খাইতে দিচ্ছে কি? আপনাদের দিন এইদিকে সবচেয়ে কম দামের কলা পাওয়া যায় কিনা? যেটা কলা বাজারে কম দাম, কাঁঠালি কলা। ও কাঁঠালি আর কাঁঠালি কলা সবচেয়ে কম দাম। আর বিয়ে আসবে সবই কলা, মালভোগ কলা। আর নয়তো বা আমাদের দেশে মানুষে দেয় বাতাসা, এদিকে আছে বাতাসা, চিনি, আর কোথায় যেন নকুল দানা আছে, এখানেও আছে। ওই যে দিচ্ছে নকুল দানা, খাও। চিনি দিয়ে রেখেছে আর একটা তুলসী পাতা। বিরাট বড় লোকের বাড়িতে কিছুদিন আগে গিয়েছিলাম, সন্ধ্যাবেলায় গিয়েছি ঠাকুরের আসনের সামনে। ছেলে বিদেশে থাকে, স্বামী কি জন্য চাকুরি করে, কিন্তু গোপালকে খেতে দিয়েছে। আর গিয়ে হাসতে লাগলাম, গোপাল তোমার বড় গোপাল, কিরে মা একটা একটা মাত্র একটা আঙ্গুর, একটা আঙ্গুর গোপালের প্লেটটা দেবে, নিজের প্লেটটা তো। আচ্ছা আপনার যে গোপাল বাড়িতে আছে, ছেলে ছোট বাচ্চা, এই যে গোপাল, কি নাম মা? অন্বেষা, এত গোপালি, একে এতটুকু প্লেটে একটা আঙ্গুর, আঙুরটার উপরে তুলসীর পাতা দিয়ে তো আপনার গোপাল ঠাকুরানি খাইত। এতটুক জায়গায়, এতটুক প্লেটে আপনি আপনার ছেলেকে খেতে দিতে পারবেন, আপনার ঘরে পালিত গোপালকে। ওই যে ওখানে 4টা গোপাল বসে আছে, একটা মাথা ফাটাইছে, কত বড় মস্তান।
আপনি দিতে পারবেন? এতটুকু প্লেটে নিজে টাকার বড় প্লেটে খাচ্ছেন, আর গোপাল ঠাকুরকে দিচ্ছেন এতটুকু গ্লাস, এক ঠোকে জল খেয়ে শেষ, তৃষ্ণাও মিটবে না। এই হচ্ছে আমাদের ভক্তি। ভাবে তো হরিবাসরে এসে গড়াগড়ি কান্নাকাটি, ওরে বাবা রে বাবা, এ ধুলা ধুলা নয় রে, গোপী পদরে নু অঙ্গে মাখন। আর যেই বাইরে, গেটের বাইরে গেলেন, অমনি নেশা চলে গেল ভক্তি ভাবের। এবার সুখ টান দিতে ইচ্ছা জাগলো, জোরে দাও টান। নেশা না খেলে পাবেন না দিশা, আন্ডা না খেলে হবে না মাথা ঠান্ডা। আর গোপাল বাছা একটা আঙুর খেয়ে থাকো। তা আবার চিনি যদি দেন, কিছুক্ষণ পর পিঁপড়া এসে হাজির। পিঁপড়া খাওয়া শেষ, নন্দের বেটা কালাসাদের চিনি বাতাসাও ঝুঁকলো, ওটাই সারাদিন রেখে দিয়েছে, খাও বাছা খাও। ভগবান কৃপা করবে বাবা। সেই জন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে কোন মন্দিরে গোপাল পূজা করা হয় না। আর আপনারা তো বাড়িতে গোপাল পূজা করেন, মা আছে নাকি গোপাল? আছে? নাই? মা গোপাল আছে? আর গোপাল নাই? আছে? এই যে আছে, খাওয়া গেছে গোপালের মা। কিন্তু নিজের গোপালকে যা খাওয়া দেয় তার অর্ধেক, আর আপনার গোপালকে না, পূজিত গোপালকে যা খেতে দেন মা, ও 10 দিনের খাবারও যদি আপনার বাড়ির গোপালকে খাইতে দেন, ও তাও বাঁচবে। আপনার গোপাল মরে যাবে, আপনার গর্ভস্থ গোপাল। সেই জন্য যদি ভগবানের আমরা কৃপা লাভ করতে চাই, তাইলে ভগবান বলে দিয়েছেন, ভাগবত পুরাণ আদি শাস্ত্রে বলে দিয়েছেন যে আপনাদের দেহের যা কিছু পেয়েছেন একটাও আপনারা চাননি। আরেকটা দৃষ্টান্ত দেই, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম বাবা, জন্মের পরে, তাই বলা হচ্ছে শাস্ত্রে যে তোমরা এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে কেবল অর্থের পেছনে এতটা যে গাদা খাটুনি দিচ্ছ, ওরে বোকা, তুমি যখন মায়ের পেটে ছিলে, জন্মের পর কি খাবে তা কি কেউ চিন্তা করেছিল? সেই জন্য শাস্ত্রে বলল, মূর্খ, তোমার জন্মের আগে, তুমি যখন মায়ের পেটে ছিলে, মায়ের পেট থেকে বের হওয়ার আগেই যেই পরম করুণাময় ভগবান তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করলো তোমার বেঁচে থাকার জন্য, আর এই জগতে তোমাকে পাঠিয়েছে কি না খেয়ে মরার জন্য? ভুলেই গেলে? অকৃতজ্ঞ না হলে কেউ তাকে ভুলে যায় যে তোমার মায়ের পেটে তুমি জন্ম নিয়েছ, জন্মের পরে ছোট্ট শিশু কি খেয়ে বাঁচবে? এইটা জগতের কোন সন্তান হইয়াছেন আর হবেন যত মাতা পিতাগণ, কেউ কি মায়ের গর্ভে প্রার্থনা করেছে যে আমার জন্মের পরে কি খাবো, হে গোবিন্দ তুমি আমার মায়ের বক্ষে দুগ্ধ দিও, যা খেয়ে শিশুকালে আমি বেঁচে থাকো? তা আপনার জন্মের আগে, আপনার মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর কি খেয়ে বেঁচে থাকবেন সেইটাও পর্যন্ত যিনি চিন্তা করে আপনার মায়ের পক্ষে দুগ্ধ দান করলেন, অকৃতজ্ঞ না হলে ভুলে কেউ তার কথা? এই জগতের 99.99 জন মানুষ আমরা অকৃতজ্ঞ। যার কৃপায় বাবা একটা চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, কোটি টাকা দিয়ে আর ফিরে পাবেন? শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, জগতের তাবৎ সম্পত্তি। বাবু আপনার ছেলে আছে? ছেলে আছে, আসছে এখানে? আসে। এই যে বাবার বয়স কত? 60? বেশি না কম? আপনার বয়স কত? 50। সারা পৃথিবী টাকাগুলো যদি এই বাবুদের দেওয়া হয় অথবা ওনাদের ছেলেদের হাতে, শ্রীপাদ শঙ্করাচার্য তিনি স্বয়ং শিব, তিনি বলেছেন যে জগতের তাবৎ সম্পত্তি দিয়ে, এই যে আমার গুরু ভাইটা, এই মানুষটাকে 18 বছরের যুবক বানানো যাবে কি বাবা? আপনাকে 18 বছরের যুবক বানানো যাবে? আপনার ছেলেকে যদি পৃথিবীর সমস্ত টাকা দেওয়া হয়? সেই জন্য শঙ্করাচার্য বাবা ভোলেনাথ বললেন, জগতের তাবৎ সম্পত্তি দিয়েও তোমাদের ফুরিয়ে যাওয়া আয়ু এক মুহূর্ত ফিরাতে পারবেন। অতএব ওরে মূঢ়মতি দুরজন, তিনি তার মোহমুদ্গর গ্রন্থে আদেশ দিলেন, যেহেতু তোমরা তোমাদের জগতের তাবৎ সম্পত্তি দিয়ে তোমাদের জীবনের আয়ুষ্কালে কিচ্ছু ফিরে পেতে পারবে না, আর
তোমাদের মৃত্যুর হাত থেকেও জগতে কেউ তোমাদের বাঁচাতে পারবে না। দুই দিকে বলে দিলেন। একদিকে বলে দিলেন যে তোমাদের আয়ু বাড়াতে পারবে না, যুবক হতে পারবে না। অপরদিকে বললেন নিজেকে এই জগতে চিরকাল রাখতে পারবে না। তাই বললেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। ওরে মূঢ়মতি দুরজন, তিনবার বললেন গোবিন্দ ভজনা করো, গোবিন্দ ভজনা করো, গোবিন্দ ভজনা করো। যদি তোমরা গোবিন্দের ভজনা না করো, প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতি। প্রাপ্তে সন্নিহিতে, যেদিন মৃত্যু তোমার প্রাপ্ত সন্নিকট হবে, মৃত্যু যদি যেদিন তোমার নিকটে হাজির হবে, ন রক্ষতি, সেই দিন তোমাকে জীবন, তোমার যৌবন, তোমার অহংকার, তোমার বাড়িঘর, তোমার টাকা পয়সা, দম্ভ, ন রক্ষতি, কেউ বাঁচাতে পারবে না। তাই ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। তোমরা গোবিন্দের ভজনা করো, নইলে পাপময় জীবন যাপন করে যদি এই জগৎ থেকে বিদায় নাও, আজ কিংবা শতেক বর্ষ পরে মরণকে বরণ করতে হবে। আর যাবার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে, খালি হাতে একা পথে চলে যেতে হবে। কিছু নিয়ে আসি নাই, কিচ্ছু নিয়ে যাব না।